ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের যে রক্ত হিম করা একটি ভৌতিক ঘটনা শোনাবো, যা এর আগে কোথাও শেয়ার করা হয় নাই। আজকের এই রক্ত হিম করা ভৌতিক ঘটনাটি একটি নলকূপকে নিয়ে। বলতে পারেন সেই নলকূপটি শুধুমাত্র রক্ত পিশাচ দিয়ে ভরা। সেই নলকূপটা নিয়ে এত পরিমাণে রক্ত হিম করা ভৌতিক কাহিনীগুলো আছে, যা শুনলে সাথে সাথে শরীরের লোমগুলা দাঁড়াইয়া যায়। তো আসুন সেই নলকূপকে নিয়ে আজকে একটি ভৌতিক ঘটনা আপনাদের শোনাই। সেই সময় 1974 সাল। বুঝতেই পারতাছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র 3 বছর পরের ঘটনা। যেই নলকূপকে নিয়ে এই কাহিনীটা, সেই নলকূপটা এখন পর্যন্ত পরিত্যক্ত। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও সেই নলকূপের কাছে কোনো মানুষই যায় না। এলাকার বিভিন্ন মুরব্বীদের কাছ থেকে শুনেছি, এই নলকূপটা নাকি যে সময় বাংলাদেশে যুদ্ধের সময় ছিল, সেই সময় নাকি পাকিস্তানি হানাদার বাহিনী এই বাংলাদেশের বিভিন্ন মানুষকে খুন কইরা সেই নলকূপের মধ্যে ফালাইতো। যদিও সবাই অনুমান করে এর জন্যই এই নলকূপটা এতটাই ভয়ানক। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের রক্ত হিম করা ভৌতিক ঘটনাটি আপনাকে শোনাই। আমার নাম তামিম। আমাদের গ্রামে একটা নলকূপ আছে, অনেক পুরাতন। বর্তমানে সেই নলকূপের কাছ দিয়া কোনো মানুষ যাওয়া আসা তো দূরের কথা, সেই নলকূপের নাম শুনলেই ভয়ে শরীর শিহরিত হয়ে যায়। এমনটা নয়, সেই নলকূপের বিষয়ে আমি কিছুই জানতাম না। জানতাম, আমি অনেক কিছুই জানতাম। এই নলকূপে যা যা হয় তা সবই আমি জানতাম। এই নলকূপে নাকি রাতের বেলা যদি কোনো মানুষ এই নলকূপের কাছাকাছি দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন বিভিন্ন মানুষের কান্না, চিৎকার, হাসি, আর্তনাদ শুনতে পায়। এমনকি রাতের বেলা যে সমস্ত লোক এই নলকূপের কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার সাথে ভয়ানক কিছু না কিছু হয়েছে। সেই রকমই আমার সাথেও একবার ভয়ানক একটা ঘটনা হয়েছে। এই নলকূপটা আমাদের এই বাংলাদেশেরই কোনো একটি স্থানে আছে, যা একদম পরিত্যক্ত। একদিন রাতের বেলা আনুমানিক রাত 11টা, আমি কোনো একটি কারণে শহরে গেছিলাম। তো শহর থেকে ব্যাক করতে করতে, মানে আমার গ্রামের বাসায় ব্যাক করতে করতে রাত 11টা হয়ে যায়। তো দুর্ভাগ্যবশত আমার যে বাসাটা ছিল, সেই বাসাটার কাছ দিয়েই সেই নলকূপটা। যদিও আমি নিজেই কখনো রাতের বেলা এই নলকূপের কাছ দিয়ে যাওয়ার সাহস করি না, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আজকে আমি একলা বাসায় যেতেই হবে। যেহেতু সবসময় একটু সতর্কতার সাথে চলি, তার জন্য আমার সাথে কখনো কিছু হয় নাই। কিন্তু আজকে যে এরকম একটা কিছু হবে তা আমি ভাবার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যখন ঠিক সেই নলকূপের কাছাকাছি যাই, সেই সময় অন্য অন্য লোকেরা যেরকম শুনে, আমিও ঠিক সেরকমই একটা আওয়াজ শুনতে পাই। মনে হইতাছে সেই নলকূপের কাছ থেকে কিছু মানুষকে প্রচুরভাবে মারধর করা হইতাছে। তারা অনেক জোরে কান্নাকাটি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। যদিও এই নলকূপের ব্যাপারে আমি সবসময় অনেক কিছুই শুনছি, কিন্তু কখনো কিছু দেখি নাই। জানি না কি বুঝা সেদিন আমার হাতে একটা লাইট ছিল, সেই লাইটটা নিয়ে আমি সেই নলকূপের কাছে যাই। হয়তো আমার জীবনে সবথেকে বড় বোকামি ছিল এটা, যে আমি সেই রাতের বেলা সেই নলকূপের কাছে গেছিলাম। খুব ছোট্ট একটা ঘটনা, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। ইনশাল্লাহ ভয় একটু দেওয়ার চেষ্টা করব। তো সেই নলকূপটা রাস্তা থেকে এমন একটা জায়গায় ছিল, সেই জায়গায় যাইতে রাস্তা থেকে আনুমানিক 1 মিনিট সময় লাগবে। যেহেতু নির্জন রাত, আমার মনে হয় তার জন্যই আমি সেই আওয়াজগুলো শুনতে পারতাছি। সত্যি বলতে দিনের বেলা কখনো কিছু হয় না, হলে রাতেই হয়। তো আমি হাতে যে লাইটটা ছিল সেটা জ্বালাইয়া ধীরে ধীরে সেই নলকূপের কাছে যাই। নলকূপের কাছাকাছি যাওয়ার পর আমি দেখি সেখানে কিচ্ছু নাই। যখন আমি সেই নলকূপের আশেপাশে দেখার পর পিছনের দিকে ব্যাক করলাম, ঠিক সেই সময় আমি শুনতে পারলাম উপর থেকে সেই নলকূপের ভিতর কয়েকজন লাফ দিছে। তো আপনারা হয়তো বুঝতে পারতাছেন, একটা মানুষ যখন একটা পুকুরে লাফ দেয় যেরকম পানির আওয়াজ হয়, তা তো অবশ্যই আপনারা বোঝেন ঠিক কিরকম আওয়াজ হয়। তো
তো যখন আমার পিছনে সেই নলকূপে কারো লাফানোর একটা আওয়াজ শুনতে পারলাম, তখন আমি অনেকটাই ভয় পেয়ে যাই। এই জায়গায় কেউ ছিল না, আমি জাস্ট পিছনে ঘুরতে ঘুরতে আমার পিছনে এই আওয়াজটা হইল। তখন আমি সেই আওয়াজটা ফলো করে দেখার জন্য সেই নলকূপের ভিতরে উকি লাগাই। সেই নলকূপের ভিতর উকি লাগানোর পর আমি যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি 2-3টা মহিলা, 2-3টা পুরুষ মানুষ, মানে এগুলা সাদা কাপড় পরা অবয়ব, সেই পানিতে, সেই নলকূপের ভিতর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে আর শুধু বলতেছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, কেউ কি আছো, আমাদের বাঁচাও। বিশ্বাস করুন, এই দৃশ্যটা দেখা সেখানে থাকার মতো একটু সাহস আমার হয় নাই। রাস্তা আমার যেদিকে চোখে পড়ছে আমি সেই দিকেই দৌড়। শুধুমাত্র আমার সাথে এইটুকু কাহিনী হয়েছে। এই নলকূপের ভিতর এরকম কাহিনী হয় আমি শুনেছি, কিন্তু আজকে যে আমি এটা দেখবো তা দেখার জন্য প্রস্তুত একদমই ছিলাম না। আমি তো সেখান থেকে দৌড়, এক দৌড়ে আমার বাসায় আমি কারোর সাথে কিছু শেয়ার করি নাই। শেয়ার যদি করি আমাকে প্রচুর গালাগালি করব, কারণ এই কাহিনীটা শুধু আমি যে জানি তা না, এই এলাকার সবাই জানে এই নলকূপটা ভালো না। এই নলকূপে প্রায় সব সময়ই এইরকম অদ্ভুত আওয়াজগুলো শোনা যায়। আমি তো আজকে দেখছি, আমার মতো অনেক লোক আছে তারা এটা অনেক আগে থেকেই দেখছে। আমি তো এই কাহিনী দেখছি, আমাদের গ্রামেরই এমন মানুষ আছে তাদের সাথে এই নলকূপ নিয়ে এর থেকে ভয়ানক কাহিনী আছে। তো এই ছিল আমার ঘটনা। তো মাই ডিয়ার অডিয়েন্স, এই নলকূপটা এই বাংলাদেশের মধ্যেই কোনো একটি জায়গায় আছে যা আমাকে শেয়ার করতে নিষেধ করা হয়েছে, এবং এই নলকূপকে নিয়ে অনেক কাহিনী আছে। যেহেতু ইউটিউবিং শুরু করছি, ইনশাআল্লাহ আরও রক্তহীন করা ভৌতিক ঘটনা আপনাদের মাঝে আমি শেয়ার করব, এবং সংগ্রহ তো প্রতিদিনই করতেছি। তো আজকের এই কাহিনীটা হয়তো আপনাদের খুব একটা এনজয় দিতে পারবো না, তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবারও রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলটার সাথেই থাকবেন। ধন্যবাদ।